ফের বাগদর্শন নেউরায়। হাড় কাঁপানো শীতে সমতল থেকে 11,000 ফুট উঁচুতে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেউরা ভ্যালির জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। কি হলো, ছবি ধরা পড়লো, তারপর কি হলো, এর আগেও এখানে বাঘ দর্শন হয়েছিল, সবটা বলবে বন দপ্তর কি বলছে, সবটা বলবে শান্তনু রয়েছে ফলে। শান্তনু, দেখো দুর্গম এই জঙ্গলে কিন্তু 2017 সালেই কিন্তু সরকারিভাবে প্রথম প্রমাণ মেলে যে ওই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব রয়েছে এবং সেই বছর থেকেই কিন্তু ট্র্যাপ ক্যামেরাও বসানো হয় পাহাড়ি এই জঙ্গলের বিভিন্ন প্রান্তে। কারণ দুর্গম এই জঙ্গলে কিন্তু বিভিন্ন এলাকা রয়েছে যেখানে মানুষ চলাচল করতে পারে না, এমনকি বনকর্মীরাও পৌঁছতে পারেনি এমন কিছু অংশ রয়েছে এই জঙ্গলে। সেসব এলাকাতেই কিন্তু ট্র্যাপ ক্যামেরাগুলো বসানো হয়েছিল এবং সবচেয়ে বড় খবর হচ্ছে 2017 সাল থেকে এই পর্যন্ত যতবার ট্র্যাপ ক্যামেরাতে বন্দী হয়েছে, প্রতি বছর একবার বা দুবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যেত, কিন্তু এই বছর যেটা বন দপ্তর থেকে তথ্য পাচ্ছি আমরা, তাতে গত অক্টোবর এবং নভেম্বর এই পর্যন্ত কিন্তু 7 বার ট্র্যাপ ক্যামেরায় বন্দী হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের কাছে এটা একটা বড় খবর, কারণ হচ্ছে একাধিকবার বাঘ বন্দী হয়েছে ক্যামেরায়। এই বাঘগুলো একই বাঘের ছবি কি না একাধিক সংখ্যায় এরা রয়েছে তা জানতে কিন্তু বিশেষজ্ঞদের সাথে কথা বলা শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি এই জঙ্গলকে যাতে টাইগার রিজার্ভে অন্তর্গত করা হয়, কারণ বহু বছর ধরেই বলা হচ্ছে এই জঙ্গলে বাঘ রয়েছে, তার তথ্য প্রমাণও জোগাড় হচ্ছে। গত কয়েক বছর ধরে সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি সমীক্ষা চালিয়েছে, তাতেও দেখা গেছে বাঘের অস্তিত্ব রয়েছে এই জঙ্গলে। স্বাভাবিকভাবে পরপর যে তথ্য প্রমাণগুলো বন দপ্তরের হাতে আসছে সেগুলোকে নিয়ে এখন বন দপ্তর যাতে এই জঙ্গলের সুরক্ষা আরো বাড়ানো যায়, বাঘেদের নিরাপত্তা যাতে আরো বাড়ানো যায়, তার জন্য প্রক্রিয়া শুরু করছে। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেই কিন্তু পদক্ষেপ করা হচ্ছে বলে বনাধিকারিক জানিয়েছেন এবং তাদের কথাই হচ্ছে জঙ্গলের যে প্রান্তগুলোতে বাঘ থাকতে পারে সেই সব এলাকায় যাতে বাঘের প্রয়োজনীয় খাবার এবং নিরাপত্তার বিষয়টি দেখা হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা করছেন। এবং আমরা যেটা জানতে পারছি যে নেওড়াভ্যালির এই দুর্গম জঙ্গলের নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে, পাশাপাশি ট্র্যাপ ক্যামেরার সংখ্যাও যাতে বাড়ানো হয় এবং আরো বেশি সংখ্যায় যাতে বাঘেদের অস্তিত্ব এবং বাঘরা কি অবস্থায় রয়েছে, তাদের কি কি প্রয়োজনীয় রয়েছে সেসব জানতে যাতে সমীক্ষা চালানো হয় তার জন্য পদক্ষেপ করা হচ্ছে। এবং সব মিলিয়ে বন দপ্তরের কাছে যেটা মনে করা হচ্ছে, অক্টোবর এবং নভেম্বরের যে ফুটেজ অর্থাৎ ট্র্যাপ ক্যামেরার যে ছবি এসছে সেগুলোতে যেটা ধরা পড়েছে, পাশাপাশি ডিসেম্বর অর্থাৎ 30 দিন অন্তর অন্তর কিন্তু তারা বাঘের ছবি পেয়ে থাকেন, এই ট্র্যাপ ক্যামেরাগুলো খোলা হয়, অর্থাৎ ডিসেম্বরের মাসের ছবিও কিন্তু আবার পাওয়া যাবে আর কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ এই সংখ্যাটা আরো বাড়তে পারে। সব মিলিয়ে বন দপ্তরের মধ্যে কিন্তু একটা নতুন করে আশার আলো যে বেশ ভালো সংখ্যায় বাঘ রয়েছে জঙ্গলে। বেশ বেশ ধন্যবাদ শান্তনু। নভেম্বর মাসে একবার ক্যামেরা ট্র্যাপগুলো যখন নেওয়া হয়েছিল তখন ওখানের মধ্যে ক্যামেরা ট্র্যাপ ইমেজ পাওয়া গেছে। এটা নেওড়া নর্থ রেঞ্জের মধ্যে ZSI এর একটা রিসার্চ স্টাডি আছে খুব রিসেন্ট, যেখানের মধ্যে ওনারা গ্রিড বসিয়ে ক্যামেরা ট্র্যাপিং করে এটা অ্যাসার্টেন করেছিলেন, ওটা একটা পাবলিশড হয়েছে যে ওখানের মধ্যে নেওড়াতে রেগুলার টাইগার মুভমেন্ট হচ্ছে। সুতরাং এটা টাইগার রিজার্ভ যাতে হয় তার জন্যই পদক্ষেপ আপনারা শুরু করছেন। তার জন্য কিছু প্রিলিমিনারি স্টেপস আছে, একটা প্রপোজাল ইনিশিয়েট করতে হয়, ওই প্রপোজালটা আমরা ইনিশিয়েট করছি।